আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি সবসময়ই এই ন্যাচারাল গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমার কাছে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে যে আমি আপনাদেরকে এই ন্যাচারাল গ্রাম বাংলার ভিডিওগুলো দেখাতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমি একজন গ্রামেরই সন্তান। আপনারা জানেন আমি গান করে থাকি। আমি সঙ্গীত প্রিয় মানুষ, আর এই সঙ্গীতকেই আমি আমার জীবনের সাথে মিশিয়ে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে মাঠের মধ্যে, একেবারে খোলা আকাশের নিচে একটা মাঠের মধ্যে আছি। সেখানে শুধু রয়েছে কৃষকের স্বপ্ন, ফসল আর ফসল, সবুজের সমারোহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আমার কাছে এত ভালো লাগে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে এতটাই সুন্দর লাগে। আর এই গ্রামের এই ন্যাচারাল ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছেও একেবারে আনন্দ লাগে, খুব ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এক কৃষক রাখাল, সে কিন্তু তার গরু নিয়ে মাঠে চলে আসছে। সে মাঠে চরিয়ে বেরিয়ে খাওয়াবে সেই গরু। আসলে এই সময়টা ধান কাটার মৌসুম শেষ হওয়ার পর এই সময়টা পুরা বিলটা, বিশেষ করে যেখানে ধান লাগানো ছিল সেই জায়গাটা কিন্তু একেবারে পুরাটাই ফাঁকা থাকে সব সময়। তো ফাঁকা থাকার কারণে অবাধে কিন্তু তারা এই গরু ছাগল ছেড়ে দিয়ে রাখালি করে যাচ্ছেন কৃষক। এই টাইমটা একেবারেই ফাঁকা, এখানে কোনো আবাদি জমি হবে না, কোনো আবাদ হবে না। এখানে ধান ছিল, এখন বর্ষার মৌসুম। এই তো দেখা যাবে যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে আর অল্প কিছুদিনের মধ্যেই এখানে বর্ষার পানিতে থই 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 করবে কিন্তু। তো ব্যাপারটা এত সুন্দর লাগবে, মানে দৃশ্যটা এত ভালো লাগবে। আমি বর্ষার সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকবে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে কমপক্ষে 12 থেকে 14 ফুট পানি থাকবে এখানে। পুরা বিল কিন্তু একেবারে মানে বর্ষার পানিতে থই 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 করবে। তো সেই রকম ভিডিও, মানে সেই সময়ের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এই গ্রাম বাংলার যেই দৃশ্যগুলো, এই আমাদের এই মাতৃভূমির যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো যদি আমি আপনাদেরকে না দেখাতে পারি আমার কাছে কিন্তু ভালো লাগে না। তো এই জন্যই সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য। আমার কাছে এই গ্রাম বাংলার এই প্রকৃতি খুবই সুন্দর লাগে, খুবই মধুর লাগে, যার কারণেই আমি আপনাদেরকে এইগুলা দেখিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, দেখেন এই যে পাট, যে পাটের কোনো সম্ভাবনাই ছিল না সেই পাট কিন্তু এখন বড় হয়ে গেছে। এতটাই বড় হয়ে গেছে যে প্রায় এক মানুষের মতো প্রায়। তো ইনশাল্লাহ ভালো থাকবেন বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও নিয়ে, গ্রাম বাংলার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।